الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, তিনি আমাদেরকে এই মুহূর্তে তার ঘরে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে দেখবেন আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি সম্পর্কে। বলেছিলাম মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিতে 4টা হক আছে। কয়টা হক আছে? 1 নম্বর বলেছিলাম সর্বপ্রথম তার পরিত্যক্ত সম্পত্তি দ্বারাই তার কাফন দাফনের ব্যবস্থা করা হবে। কাফন দাফন করার পর যত সম্পত্তি থাকবে, দ্বিতীয় পর্যায়ে সমস্ত সম্পত্তি থেকে তার ঋণ পরিশোধ করা হবে। কি পরিশোধ করা হবে? ঋণ পরিশোধ করতে যদি সমস্ত সম্পত্তি ব্যয় হয়ে যায়, সমস্ত সম্পত্তি ব্যয় করে তার ঋণ পরিশোধ করতে হবে। ওয়ারিসদের উপর এটা দায়িত্ব। 3 নম্বর হলো, এখানে ঋণ বলেছিলাম ঋণ আবার 2 প্রকার, কিছু আছে বান্দা হক আর কিছু কারা হক। আল্লাহ হক যেমন সে হজ করে নাই, হজ ফরজ ছিল। যাকাত দেয় না, তারপর যাকাত ফরজ ছিল। কাফারা দেয় না, তারপর কাফারা ছিল, ইত্যাদি ইত্যাদি। 3 নম্বর হলো, কথা আজকে অনেক বেশি সংক্ষিপ্ত আকারে বলবো, মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ তাআলা সঠিক কথা সঠিকভাবে, হক কথা হক নিয়তে, আমলের নিয়তে বলার তৌফিক দান করুন। 3 নম্বর হলো ওসিয়ত। 3 নম্বর হলো ঋণ পরিশোধ করার পর যদি আরো কিছু টাকা পয়সা থাকে, তাহলে সেই টাকা দিয়ে মৃত ব্যক্তি জীবদ্দশায় যদি কোনো ওসিয়ত করে থাকে, তাহলে সেই ওসিয়ত কি করা? পূরণ করা। সে ওসিয়ত পূরণ করবে হলো তার পূর্ণ সম্পত্তির 1/3 দ্বারা। কতটুকু দ্বারা? সবাই বলে না কত দ্বারা? যেমন আব্দুল্লাহ মারা গেছে। কে মারা গেছে? 100 টাকা রেখে গেছে। বলেন কয় টাকা রেখে গেছে? 100 টাকা রেখে গেছে। 10 টাকা তার কাফন দাফনে ব্যয় হয়েছে। 10 টাকা তার কাফন দাফনে বাকি আছে কত? সে ঋণ ছিল 60 টাকা। ঋণ ছিল কয় টাকা?
ঋণ পরিশোধ করার পর এখন আছে আর কত? 30 টাকা এখন আর আছে। কয় টাকা আছে? এখন তার কিছু ওসিয়ত আছে, জীবদ্দশায় সে কি ওসিয়ত করে গিয়েছিল, এই ওসিয়ত পূরণ করা হবে 30 টাকার 1/3 দ্বারা। 30 টাকার 3 ভাগের 1 ভাগ কত? 10 টাকা। এই 10 টাকা দিয়ে তার ওসিয়ত পূরণ করা হবে, বাকি থাকবে কত? 20 টাকা। এই 20 টাকা ওয়ারিশা পাবে। ওয়ারিশা কত পাবে? 20 টাকা। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবং আমাদের জীবনে এটা আমল করা অনেক কঠিন, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। ওসিয়তের কথা কোরআন শরীফে আল্লাহ দ্বিতীয়বার বলেছেন, ঋণের কথা তৃতীয় স্তরে বলেছেন। যেমন আমি যে আয়াতটা পড়েছি সেখানে আল্লাহ বলেছেন মিন বাদি ওসিয়াতিন ইউসি বিহা আও দাইন। আল্লাহ আগে ছেলে মেয়ে কতটুকু পাবে, মা কতটুকু পাবে তা বললেন। বলার পরে বললেন, দেখো আমি যে বললাম মা পাবে, মেয়ে পাবে, ছেলে পাবে, এটা কিন্তু তখনই তার ওসিয়ত আর ঋণ পরিশোধ করার পর। ওসিয়ত আর ঋণ পরিশোধ করার পর। ওসিয়তের স্তর কয় নাম্বার? 2 না 3? 3 নাম্বার। বলেন কয় নাম্বার? কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন কয় নম্বরে? মিন বাদি ওসিয়াতিন ইউসি বিহা আও দাইন। দাইনের কথা, ঋণের কথা বলেছেন পরে, অথচ এটার স্তর হলো দ্বিতীয় স্তরে আগে। ওসিয়তের স্তর হলো তৃতীয়, এটার মর্যাদাগত দিক থেকে হলো পরে, কিন্তু আল্লাহ বলেছেন আগে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণে। গুরুত্বপূর্ণ একটা কি কারণে? বলেন দেখি ওসিয়তের স্তর কয় নম্বর? আল্লাহ কোরআনে বলেছেন কয় নম্বরে? কোন কারণে? কারণটা হলো এই, আব্দুল্লাহ যখন জীবিত ছিল সে বলে গেছে যে এই যে 1 শতক জায়গা আছে, এটা আমি মসজিদের জন্য দান করে গেলাম, মাদ্রাসার জন্য দান করে গেলাম, ওয়াকফ করে গেলাম, বা এতিমখানার জন্য আমি ওয়াকফ করে গেলাম, বা সামাজিক সেবামূলক কাজে আমি কি করে গেলাম? ওয়াকফ করে গেলাম। কথা কি বুঝেছেন? সে মৌখিক ওসিয়ত করে গেছে। কিভাবে করে গেছে? মৌখিক ভাবে ওসিয়ত করে গেছে, ওয়াকফ করে গেছে, লিখিত দিয়ে যায়নি। এখন আব্দুল্লাহ মারা যাওয়ার পর এখন তার ছেলেরা ওয়ারিশ হলো। এখন দেখতেছে কি, ওমা বাবা যখন ওসিয়ত করেছিল তখন জায়গার শতাংশ ছিল 50,000। কত ছিল? এখন দেখি বাবা মারা গেছে, এখন দেখি 1 শতাংশ জায়গা হলো 5 লাখ। কয় লাখ? 5 লাখ। কমপক্ষে 5 লাখ 10 লাখ। বাস, এখন বাবা তো লিখিত দিয়ে যায়নি, আর ডকুমেন্ট কথা বলে দেশের, মুখের কথা তো কোনো ভিত্তি নেই। তো বাস, এখন ছেলেটা অস্বীকার করে বসে। কি করে বসে? 5 লাখ টাকার জমি এটা দিয়ে দিই মোল্লার হচ্ছে মাদ্রাসায় হুজুরে খাইয়ে পেট মোটা করবো, অত দরকার নেই। হ্যাঁ, মসজিদে কি অভাব আছে নাকি? মসজিদ আল্লাহ কত মানুষ দিব, যাওয়ার দরকার নেই। আর আব্বা কি বলে গেছে, কোন সময় বলে গেছে, এটা কোনো ঠিক ঠিকানা আছে নাকি? আরে না, মুরব্বীরা সাক্ষী আছে তো, মুরব্বীরা সাক্ষী আছে, তারা জানে এরা তোমার বাবা জীবদ্দশায় এটা বলে গিয়েছিল মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, এতিমখানার জন্য, নীলা বোর্ডিং এর জন্য। আরে বাবা এটা বলে গিয়েছিল, কোনো কাগজ কথা আমরা তো জানি না এগুলো, আপনারা এখন চাপিয়ে দিলে চলবে নাকি? ছেলেটা পরিষ্কার অস্বীকার করে দেয়। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন ওসিয়ত করে যাবে, বাবা হে ছেলে, তোমার তো টাকা দিয়ে এই সম্পদ তুমি ক্রয় করনি, তোমার কোনো ঘাম ঝরেনি, এই সম্পদ অস্তিত্বে আসতে তোমার ঘাম ঝরেনি। ঝরলে তোমার বাবা কিংবা তোমার দাদা বা পরদাদার ঝরেছে। তারপরেও যদি সম্পদের প্রতি, তারপরেও যেহেতু সম্পদের তোমার খুব টান, তুমি দিতে একটু দ্বিধাগ্রস্ত হবে, দিতে চাইবে না। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন এটার গুরুত্ব দেওয়ার জন্য ঋণের স্তর যেটা ছিল দ্বিতীয় স্তরে, সেটাকে আমি কোরআনে বলেছি পরে। ওসিয়ত যেটা ওয়ারিশা পূরণ করতে চাইবে না, আমি আল্লাহ এটা গুরুত্ব বোঝানোর জন্য আগে বলেছি যে ওসিয়ত পূরণ করা কিন্তু তোদের উপর আবশ্যক। বুখারী riwayat عن سعد بن ابي وقاص رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يعودني عام حجة الوداع من وجع اشتد بي। লম্বা হাদিস, আমি ওটা বলে দিচ্ছি সময় কম যেহেতু। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে বিদায় হজের সময় আমি অসুস্থ হলাম, প্রচন্ড অসুস্থ। নবীজি আমাকে দেখতে আসলেন। আমি নবীজিকে বললাম ইন্নী قد وجع بي الوجع قد اشتد بي الوجع বা قد بلغ بي الوجع। নবীজি আমার রোগ প্রচন্ড আকার ধারণ করেছে, আমি বাঁচবো না মনে হয়। ওয়ানা দুমারি, আমার অনেক সম্পত্তি আছে। ওয়ালা ইয়ারিতিনু ইল্লা ইবনা, আমার কোনো ওয়ারিশ নেই, একটা মেয়ে ছাড়া। একটা মেয়ে ছাড়া আমার আর কোনো কি নেই? ওয়ারিশ নেই। আফা আতাসাদ্দাকু বিসুলুসাই মালিন,
আমি কি আমার পূর্ণ সম্পত্তির 3/2 সদকা করে দিব? নবীজি বললেন লা। পূর্ণ সম্পত্তির 3/2 ওসিয়ত করে যাবে তুমি, দান করে যাবে না, এটা অনুমতি নেই। ফাবি শাতরি, তাহলে অর্ধেক। নবীজি বললেন লা, না অর্ধেকও দেওয়া যাবে না, তোমার ওয়ারিশ আছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতুলুস ওয়াতুলুস কাসীর, তোমার যদি বেশি চেয়ে বেশি ওসিয়ত করার ইচ্ছা হয় তাহলে 1/3 দাঁড়ায়, আর 1/3 এটাও অনেক, 1/3 এটাও কি অনেক। এই হাদিস প্রমাণ হলো কেউ যদি ওসিয়ত করতে চায় তাহলে পূর্ণ সম্পত্তি না 3/1 তিরমিজি riwayat মধ্যে আসছে এক লোক ছিল, তার 6টা গোলাম ছিল, আর কিছুই ছিল না। মওতের আগে 3 গোলামকে সে ওসিয়ত করে গেছে যে তোরা সবাই আজাদ। নবীজি আসলেন, শুনলেন যে সম্পত্তি বলতে আর কিছুই নেই, 3টা গোলাম ছিল, আজাদ করে দিয়েছে। নবীজি এমন শাসালেন তাকে, কে অধিকার দিয়েছে তোমাকে তোমার সন্তানকে তোমার ওয়ারিস থেকে, তোমার প্রত্যেকটা সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য? এই অধিকার তোমাকে কে দিয়েছে? মাত্র 6টা গোলাম আছে আর সব আজাদ করে দিয়েছে, তোমার সন্তানরা পাবে কি? নবীজি তখন বলে দিলেন 6 গোলামের মধ্যে 6 গোলামের 1/3 আজাদ হবে। কত হবে? বলে না কয় তৃতীয়াংশ? 1/3। 3/1 বেশি ওসিয়ত করার কোনো অনুমতি নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এটা সম্পর্কে আমাদের বিস্তারিত কথা আছে, ওলামায়ে কেরামের কাছে জানবো, বুঝবো। হ্যাঁ, এটি জানা দরকার কি? হুজুর কাছে গেলে তো সম্পদ আরেকজনের পাবে দিয়ে দেওয়া লাগবে, দরকার নেই। ফুপি সম্পত্তি পাবে, বোনেরা পাবে, হুজুরকে জিজ্ঞাসা করার দরকার আছে? বাবা ওসিয়ত করে গেছে, হ্যাঁ, জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। বেশি চেয়ে বেশি মামলা করবে, আমি মামলা করবো, মামলা যদি আমার পক্ষে রায় আসে বাস আমি মালিক। ঠিক মুসলমানের দৃষ্টি, তার রুচি এতটা নোংরা হয়ে গেছে, সে মনে করে আদালতে মামলায় তার পক্ষে রায় আসছে মনে হয় সে মালিক হয়ে যায়। ধোঁকা। কে বলেছে তোমাকে? অন্যের সম্পদ যদি তুমি টাকার জোরে, ক্ষমতার জোরে তোমার পক্ষে যদি রায় চলে আসে তুমি এটার মালিক? কে বলেছে? নবীজি বলেন ফাইন্নী আকতাউ লাহু কিতআতাম মিনান নার। কেউ যদি মামলায় দিতে অন্যায়ভাবে যদি কারো সম্পত্তি হস্তগত করে, আমি নবী তাকে সম্পত্তি দিলাম না, জাহান্নামের একটা টুকরা তারা দিয়ে দিছি, আমি জাহান্নামের একটা টুকরা দিয়ে দিই। তুমি মামলায় অন্যায়ভাবে তোমার পক্ষে রায় এনেছো, তার মানে জাহান্নামের একটা টুকরা তুমি কান্দে করে নিয়ে চলে এসেছো। সাবধান। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা যদি বাঁচতে চান কেউ, বিশেষ করে নামাজের প্রথম কাতারে প্রথম সারিতে বহুত মুসল্লি পাওয়া যায়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, বহু মানুষ পাওয়া যায়, বহু নামাজি পীর সাহেব পাওয়া যায়। সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে পীর সাহেব এরকম খুব কম পাওয়া যায়। সম্পত্তি বন্টনের ক্ষেত্রে পীর সাহেব এরকম খুব কম পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সম্পত্তির ক্ষেত্রেও পীর সাহেব হওয়ার তৌফিক দান করেন। 4 নম্বর হলো মিরাস। এই ওসিয়ত দেওয়ার পরে যে সম্পত্তিগুলো থাকবে এগুলো তার ওয়ারিস যারা তাদের মধ্যে বন্টন হবে। কোরআন হাদিসে আল্লাহ এবং তার রাসূল যেভাবে বন্টন করেছেন সেভাবে, এগুলো আমরা অনেকেই জানি। এখানে কিছু কথা, এখানে আমরা পুরুষের পক্ষ থেকে বাড়াবাড়ি হয়, মহিলাদের পক্ষ থেকে বাড়াবাড়ি হয়। কি? মহিলারা বাবার বাড়িতে যে সম্পত্তি পাবে এগুলো স্বামীকে না জানায় বাইরে দিয়ে আসে। আসে কি আসে না? আসে। তোমার কথা কয় না, হয় কি হয় না? তো এটা কোন না, এটা হাসা কথা। তো স্বামীকে জানে না, কাউকে না জানাইয়া ভাইকে কি দিয়ে আসে? বাবার সম্পত্তি রেখে দিয়ে আসে। আয় হায় হায়, যখন স্বামী জানে কি কি গন্ডগোল সংসারে লাগে। জেনে রাখুন মা বোনদেরকে হাদিস, আমি মহিলাদের তালিম হয় যেখানে সোমবারে আর বৃহস্পতিবার আমি তালিমে আলোচনাগুলো করেছি। নবীজি মুস্তাদ আহমদ হাদিস আর অনেক হাদিসে কিতাবে হাদিস এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হারামা ওয়ারিসান মিন ইরতিহি হারামাল্লাহু আলাইহি মিরাতাহু মিনাল জান্নাহ। কেউ যদি তার ওয়ারিসকে দুনিয়ার সম্পত্তি থেকে বঞ্চিত করে অন্যায়ভাবে, আল্লাহ তাকে জান্নাতের ওয়ারিস থেকে বঞ্চিত করে দিবেন। তুমি অন্যায়ভাবে, তুমি বউ, বাবার বাড়ি তোমার সম্পত্তি তোমার হক, তোমার এই সম্পত্তি তোমার স্বামীর হক আছে, তোমার ছেলের হক আছে, তোমার মেয়ের হক আছে। তোমার মরার পর যদি তোমার বাবা মা বেঁচে থাকে তাহলে তোমার বাবা মাও এখানে পাবে, যদি আগে সম্পত্তি তুমি নিয়ে এসে থাকো। এ তুমি কতগুলো মানুষকে তার ওয়ারিস হওয়া থেকে তুমি সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করলে। অন্যায়ভাবে যদি এই কাজটা করে থাকো সারা পরামর্শ ছাড়া, আমি আবার বলছি পরামর্শ ছাড়া। পরামর্শ মানে আমি আমার স্বামীর সাথে পরামর্শ করেছি, ছেলে মেয়েদের সাথে সম্ভব পরামর্শ করেছি। আমার ভাই খুব গরিব, তার পিঠের ভাগ ছাড়া কিচ্ছু নেই, আমি যদি সেখানে ভাগ বসাই আমার অংশটুকু দিবে যে আমার ভাই নগদ টাকাও নাই, স্বামী তার সম্পত্তি আছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, তুমি দিয়ে আসো, বরং দরকার হয় আমি আরো সহযোগিতা করবো এটার জন্য। এরকম যদি হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আমার কথা তাহলে কি আমার ভাগ আমি ছেড়ে দিলাম। সন্তানরা উপযুক্ত, সবাই বালেক, তারা বলছে মা তুমি দিয়ে আসো, কোনো সমস্যা নেই, তাহলে ঠিক আছে। আর না জানিয়ে তুমি করবে, ওয়ারিসকে বঞ্চিত করবে। নবীজি ধমকি দিয়েছেন তোমাকে আল্লাহ জান্নাতের মিরাস থেকে বঞ্চিত করে দেবেন।
আরেকটা মহিলাকে কথা বলছি না, খুব ভালো লাগছে না। এবার পুরুষের কথা শুনুন। যে পুরুষের শুধু মেয়ে থাকে, কি থাকে? মেয়ে থাকে। কে দিয়েছেন? আল্লাহ। সে কি করে? আরে কথা বলে না, সে কি করে মনে লাগে? সম্পত্তি কারে দিয়া যায়? মাইয়ের দিয়া যায় অথবা বউর নামে দিয়া যায়। কার নামে দিয়া যায়? বউর নামে দিয়া যায়। কোন কারণে? কারণ আমি যদি মরে যাই তাহলে আমার মেয়েরা তো পূর্ণ সম্পত্তির, একাধিক মেয়ে হলে তাহলে পূর্ণ সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবে, আর এক মেয়ে হলে তাহলে পূর্ণ সম্পত্তির 2 ভাগের 1 ভাগ পাবে, আর বাকি সম্পত্তি আমার স্ত্রী পাইলেও একটা অক্ষর কারা পাই যাবে? বেড়াদারি যেটাকে বলে, বলেন না কেন, ভাইরা পেয়ে যাবে। এখন ভাইদেরকে বঞ্চিত করার জন্য আগে থেকে কাকে দিয়ে যায়? স্ত্রীকে দিয়ে যায় অথবা মেয়েদেরকে দিয়ে যায়। এরকম ঘটনা অহরহ আছে, বাস্তব ঘটনা আছে, বাস্তব ঘটনা আছে। করেছে, মেয়েদেরকে দিয়েছে, মেয়েরা বাবার বাড়িতে, স্বামীর বাড়িতে ঠিকই আছে, ওই বাবা বিছানায় পচেছে। আল কাসরের ঘটনাটা এসেছে। আল কাসরে যেদিন আব্দুল হাসান আব্দুল্লাহ সাহেব ঘটনাটা লিখেন, তিনি বলেন আমি যখন ঘটনাটা লিখছি এই মুহূর্তে স্কয়ারের পাশে একটা সমরিত হাসপাতাল আছে, বড় লোকের, চেনেন আপনারা এটা? সমরিত হাসপাতালে ওই বৃদ্ধ লোক, ভদ্রলোক তখন ভর্তি ছিলেন, কাতরাতে কাতরাতে সেই সমরিত হাসপাতালে মারা গেছে। ভাইদেরকে বঞ্চিত করার জন্য মেয়েদেরকে সম্পত্তি দিয়ে গেছে, কিন্তু মৃত্যুর সময় হাসপাতালে ভাই যখন কাতরায়, ভাইয়ের ধরব দেখেছে, ভাই সেদিন তার পাশে বসা ছিল, ভাইয়ের পাশে মেয়েরা, মেয়ের জামাই কেউ বসেনি, কেউ আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ ফরিদাতুম মিনাল্লাহ। তোদের বাপ দাদা তোদের বেশি প্রিয় না তোদের সন্তানরা তোদের বেশি প্রিয়? লা তাদরুন, তোমরা সেটা জানো না, আমি জানি, আমি জানি। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন। অনেক জিনিস তোমরা পছন্দ করো, আমি জানি তোদের জন্য এটা ক্ষতি, আর অনেক জিনিস তোমরা ক্ষতি করে মনে করো, আমি আল্লাহ জানি এটা তোদের জন্য ভালো। আল্লাহু আ'লাম ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানি তোমরা জানো না। ফরিদাতাম মিনাল্লাহ, এই বন্টন আমি আল্লাহর, তোদের কারণ নয়, কোন আদালতের, কোন মানুষের, কোন দেশের, কোন সংবিধানের এই বন্টন নয়। ফরিদাতাম মিনাল্লাহ, ফরিদাতাম মিনাল্লাহ, এই বন্টন আমি আল্লাহর। তুমি যদি সত্য কথা বলবো কি, আমার বাড়িতে, আমাদের বাড়িতে, বাড়িতে রান্না করি নাকি, বাড়িতে বলতে আমার একটা আস্তরে বিদেশ ছিল, অ্যাক্সিডেন্ট করে মারাত্মক অবস্থা, পঙ্গু হয়ে গেছে, 50 লক্ষ টাকার চেয়ে বেশি সরকারের মানে ওই দেশের কোম্পানি তাকে দিয়েছে। বাড়িতে বিল্ডিং করেছে, বাড়ির সম্পত্তি যতটুকু পাবে, তার বউ আছে, 2টা মেয়ে আছে, সেই বউর নামে সব দিয়ে দিয়েছে। সেই তো রোজ ও মা, এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, ও বউয়ের পাওয়ারে ঘরের বাড়িতে কেউ থাকতে পারে না। দেখে আসলাম তো, এই বউর পাওয়ারে কেউ, এখন কেউ যদি, এই বউ যদি এই জামাইরে লোংরা আতুর, বউ এখন জোয়ান জোয়ান, সে বিয়ে করে চাইতে থাকতেই পারে, এর যদি লাত্তি দিয়ে যদি সব বিক্রি করে চলে যায়, তার বিছানায় পচা ছাড়া কোনো উপায় আছে? বেশি বুঝো না, অত বেশি বুঝো না, আল্লাহ বেশি ভালো বোঝেন। ফারিয়াতাম মিনাল্লাহ, ফারিয়াতাম মিনাল্লাহ। আমি আবার বলছি, আলোচনা করা কয়েক মাস যাবতীয় আলোচনা করা দরকার, কয়েক মাস যাবতীয় আলোচনা করা দরকার, বারবার করা দরকার। বহু মানুষ আটকে যাবে সম্পত্তি বন্টনের কারণে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই আলোচনা আজকে শেষ এখানে। 2 নম্বর হলো আজকে কত তারিখ? ইংরেজি 26শে মার্চ, আজকে স্বাধীনতা দিবস। এই সম্পর্কে কিছু কথা না বললে নয়। ইসলাম স্বাধীনতাকে পছন্দ করে না অপছন্দ করে? আরে অপছন্দ করে, পছন্দ করে, 100% পছন্দ করে। ইসলাম স্বাধীনতার ধর্ম, মানবতার ধর্ম, স্বাধীনতার বিরুদ্ধে ইসলাম নয়। কেমন দেখেন, আর মানুষের স্বভাব, যে স্বভাবগত যে স্বাধীনতাগুলো ইসলামীগুলো এত খুলে খুলে বয়ান করেছে। যেমন আমাদের খাওয়া পড়ার ইচ্ছা, স্বাধীনতা আছে কি নেই? আল্লাহ বলে কুলু ওয়াশরাবু, খাওয়া পান কর, কোনো সমস্যা নেই। মানুষের ঘুমানোর ইচ্ছা করে, আল্লাহ বলে ওয়াজআলনা নাওমাকুম সুবহাতা, আরে ঘুমকে তোর ক্লান্তি দূরকারী হিসেবে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। উপার্জন করার স্বাধীনতা, ইচ্ছা মানুষের থেকে। আল্লাহ বলে ফাইদা কুতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াজআলনা নাহারা মাআশা, নামাজ পড়ে দিনে জমিনে বিচরণ করে, ইনকাম কর গিয়ে। আর দিনকে আমি আল্লাহ রাব্বুল তোমার উপার্জনের জন্য বানিয়ে দিয়েছি। মানুষের আনন্দ করতে ইচ্ছা করে, হাসতে ইচ্ছা করে, আল্লাহ ফালিয়াদহাকু কালিলা, তুই হাস, আনন্দ কর, কোনো সমস্যা নেই। বিয়ে করতে ইচ্ছা করে তোর, আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েদেরকে তোর পছন্দ বিয়ে কর, কোনো সমস্যা নেই। এক কথায় মানবিক চাহিদা যত কিছু আছে সব কিছু ইসলাম ওপেন করে দিয়েছে।
এমনকি ইসলাম ধর্ম তুমি দীক্ষিত হবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, এক্ষেত্রেও ইসলাম কোনো বাধ্যবাধকতা করেনি। ইসলামের অমুক বাণী ইচ্ছা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্য আর অসত্য, আলো অন্ধকার দুটি তোমার সামনে উপস্থাপন করে দিয়েছি। তোমার এখন ইচ্ছা করলে আলো গ্রহণ করতে পারো, ইচ্ছা করলে অন্ধকার গ্রহণ করতে পারো, ইচ্ছা করলে ঈমান গ্রহণ করে তুমি উভয় জগতে কামিয়াব হতে পারো, ইচ্ছা করলে তুমি কুফর গ্রহণ করে শিরক গ্রহণ করে উভয় জগতে তুমি ক্ষতিগ্রস্ত হতে পারো। তোমার ইচ্ছা। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ক্ষেত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যবাধকতা চাপিয়ে দেইনি, তবে হ্যাঁ সীমারেখা টেনে দিয়েছি। কি দিয়েছি? স্বাধীনতা, অবাধ স্বাধীনতা দিয়ে। তাই বলে তোমার খাইতে ইচ্ছা হয় যে অন্যটা খাই ফেলবে, ইনকাম করতে ইচ্ছা করে অন্যভাবে ইনকাম করে, চলবে না। বাক স্বাধীনতা তোমাকে আমি আল্লাহ দিয়েছি, ঠিক আছে, স্বাধীনতা তুমি কথা বলো, তবে হ্যাঁ কথা বলে অন্যের হৃদয়কে তুমি ছিদ্র করবে, এই অনুমতি নেই। কিছু সীমারেখা টেনে দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছেন ঠিক আছে খাওয়ার অনুমতি, তবে ওয়ালা তুসরিফু, অপচয় করবে না, অন্যভাবে আরেকজনেরটা খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের অনুমতি দিয়েছেন, বিবাহ করো, তবে সাবধান আরেকজনের বউরে বাগাই নিয়ে বিয়ে করার দরকার নেই। হ্যাঁ এটাই কর, তোর যেটা পছন্দ সেটা বৈধ সেটা কর, কোনো সমস্যা নেই। হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে সম্পদ উপার্জনের জন্য আমি ছেলেকে দিয়েছি, স্বাধীনতা দিয়েছি, তুমি সম্পদ উপার্জন করো, তবে সাবধান অন্যভাবে অন্যের উপর জুলুম করে তুমি উপার্জন করতে যেও না। এভাবে সব তোমার আনন্দ করতে ইচ্ছা করতেছে, আনন্দ করো, কিন্তু সাবধান তুমি রাত 2টা বাজে গান বাজাবে আর পাশের লোক ঘুমাতে পারবে না, এই আনন্দের অনুমতি আমি দেইনি। আনন্দ করতে ইচ্ছা করে ফালিয়া থাকো, করলে আনন্দ কর, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়, এই সীমাটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তিলকা হুদুদুল্লাহ, বলেন তিলকা হুদুদুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন অবাধ স্বাধীনতা দিয়েছেন, কিন্তু সীমারেখা দাঁড় করে দিয়েছেন, তুমি কথা বলার বাক স্বাধীনতা তোমার আছে, তো সাবধান তোমার এই কথা বলার দ্বারা কারো বাবা, কারো মা, কারো ধর্ম, কারো ইসলাম, কারো নবী, কারো স্রষ্টা যেন কলঙ্কিত না হয়, তোমার জবান দ্বারা তোমার কলম দ্বারা যেন অন্যকে কলুষিত করা না হয়, সাবধান। এই সীমা কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ধারণ করে দিয়েছি। পাকিস্তানিদের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল, এক কথা যদি বলি সওয়ালে অপ্রাপ্তির জন্য। কিসের জন্য? অপ্রাপ্তির জন্য যুদ্ধ হয়েছে। অপ্রাপ্তি মানে আমাদের যেই মৌলিক যে স্বাধীনতা, যে ইচ্ছা, যে অধিকার আমাদের, সেই অধিকার আমরা পাইনি। কথা বলে না, সেই অধিকার আমরা কি পাইনি। এক কথায় বলতে যে মানুষ স্বাধীন চেতা হয়ে মানুষের যে ন্যায্য যে অধিকারগুলো, সেই অধিকারগুলো আমরা পাইনি। এক কথায় অনেক কথা এখানে আপনারা আমার চেয়ে ভালো জানেন, এই জন্য আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি। কি বলেন, ঠিক না কথাটা? এখন তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই দেশের যোদ্ধারা দেশের জন্য মাত্র বিভাজন যুদ্ধ করেছেন, যারা শহীদ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দেন। স্বাধীনতার নামে যারা কেউ তাদের নামে কোনো গুনাহের আয়োজন করে, সেই গুনাহগুলো যেন আমাদের মুক্তিযোদ্ধাদের কবরে যেন না পৌঁছে, যেন আটকে থাকে, আল্লাহ সেই তৌফিক দান করেন। বরং আমরা সাধারণ মুসলমান তাদের কল্যাণের জন্য, তাদের পরকালের মুক্তির জন্য যে আমলগুলো করে, সেগুলো আল্লাহ তাদের কবর পর্যন্ত পৌঁছাতে তৌফিক দান করেন। বিশ্বের মানচিত্রের মধ্যে বাংলাদেশ নামে একটা নাম স্থান পেয়েছে। আমরা এখন স্বাধীন হয়েছি, স্বাধীনতার 50 দশক আলহামদুলিল্লাহ পার হয়েছে। কত বছর পার হয়েছে? 50 দশক পার হয়েছে। এই 50 দশকের মধ্যে আলহামদুলিল্লাহ পাকিস্তানিরা আমাদের যে ন্যায্য অধিকারগুলো খর্ব করেছে, সমস্ত অধিকারগুলো আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে আমরা বাস্তবায়ন করেছি, ঠিক কিনা? সবাই চুপ কেন? কথা তো বলবেন, আরে মিস হইলে কথা বলতে হবে তো। পাকিস্তানিরা আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছে। অতএব স্বাধীনতার 50 বছরে আমরা আমাদের মা বোনদের ইজ্জত আবরু রক্ষা করতে পেরেছি, ঠিক কিনা? মা বোনেরা পাকিস্তানিরা আমাদের মানুষদেরকে, দেশের মানুষদেরকে গুম খুন করেছে। স্বাধীনতার এই 50 দশকে আমরা গুম খুন এটা সম্পূর্ণরূপে আমরা রোধ করে দিয়েছি, ঠিক কিনা? পাকিস্তানিরা আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত পদগুলো আছে, সমস্ত পদগুলোর মধ্যে এদেশের যোগ্য সন্তানদেরকে সে পদে নিয়োগ হতে তারা বাধা প্রদান করেছে। স্বাধীনতার এই 50 দশকে আলহামদুলিল্লাহ আমরা রাষ্ট্রীয় সমস্ত পদগুলো, একেবারে চৌকিদার থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত সমস্ত রাষ্ট্রীয় পদগুলো আমরা যোগ্য সন্তানদেরকে সেখানে আমরা স্থাপন করতে, বসাতে আমরা সক্ষম হয়েছি, ঠিক কিনা? এদেশের পানি, বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা, আদালত, ভূমি অফিস, সমস্ত ডিপার্টমেন্টগুলোর মধ্যে
পাকিস্তানিরা সমস্ত সুবিধা ভোগ করেছে। স্বাধীনতার এই 50 বছরে আমরা আলহামদুলিল্লাহ ধনী গরিব আবাল বৃদ্ধ বনিতা সমস্ত পেশার সমস্ত ধর্মের সমস্ত মানুষ ধনী গরিব নির্বিশেষে রাষ্ট্রীয় সমস্ত সুবিধাগুলো সমানভাবে আমরা এখন মানুষের মাঝে পৌঁছে দিতে আমরা সক্ষম হয়েছি। সব না বলতেছেন কেন? সব না কেন বলতেছেন? যোগ্য ছেলেরা সিএনজি চালাচ্ছে, যোগ্য ছেলেরা অটো চালাচ্ছে, অযোগ্য অথর্ব অপদার্থ তারা চেয়ারের মধ্যে বসে আছে। ক্ষমতার দাপটে যারা আদালত, ভূমি অফিস, চিকিৎসালয় সর্বোচ্চ সুবিধা তারা সেখানে ভোগ করছে, আমাদের মতো আপামল জনগণ সেখানে বারান্দায়ও জায়গা পাই না, বারান্দায়ও জায়গা পাই না। আমার বৈধ জমি অন্যায়ভাবে দখলদারিত্ব করে বসে আছে, আমার বৈধ কাগজগুলো একটু উল্টা পাল্টা হয়ে গেছে, তাকে আমরা একটু সমস্যা হয়েছে, ঠিক করতে যাব, সেটার জন্য বছরের পর বছর ঘুরে যায়, আমার মৃত্যু চলে আসে, আমার সম্পত্তি সুন্দর করে আমার ছেলে মেয়েদেরকে বুঝিয়ে দিতে পারিনি। অথচ অন্যায়কারী, জুলুমবাজ, ভূমি দখলকারী, ভূমিদস্যু অন্যায়ভাবে মানুষের জমি দখল করে তার নামে বৈধ কাগজ করতে একদিনও সময় লাগে না। ঠিক আছে? এই স্বাধীনতাকে আমরা চেয়েছি? এই স্বাধীনতাকে আমরা চেয়েছি? চাই না। পাকিস্তানিরা আমাদের ভোটের অধিকার হরণ করেছে, আমরা আলহামদুলিল্লাহ 50 বছরে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছি। ভাইরা, এক কথায় যে অপ্রাপ্তির কারণে আমাদের যুদ্ধ হয়েছিল, এই অপ্রাপ্তি দিন দিন বেড়েই চলেছে, মরজ বাড়তা গিয়া জুজু দাওয়া কি, মরজ বাড়তা গিয়া জুজু দাওয়া কি। চিকিৎসা যতই করি রোগ বেড়েই যাচ্ছে, চিকিৎসা যতই করছি রোগ বেড়েই যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের দেশকে রক্ষা করেন। আমরা স্বাধীনতার পক্ষে, দেশের পক্ষে কথা বলি আলহামদুলিল্লাহ। এই দেশে জন্মগ্রহণ করে আমরা সকল আলহামদুলিল্লাহ অবাধে আমাদের দিন চর্চা করতে পারছি আমি, কিন্তু দেখতেছি কোন সকলের থাবা মনে হয়ে আসতেছে, অবাধে আমি আমার দিন চর্চা করতে পারবো, এর মধ্যে কোনো বাধা না জানি চলে আসতেছে। আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করেন। ভৌগোলিক সীমারেখা, আমাদের দেশের যে ভৌগোলিক সীমারেখা, সেটা সমস্যা ছিল, নিরাপত্তাহীনতার মধ্যে আমরা বুঝছি। এখন আলহামদুলিল্লাহ আমাদের ভৌগোলিক সীমারেখা শতভাগ পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে আছে। কি বলেন? সব দিক থেকে অপ্রাপ্তি আমাদের বেড়ে গেছে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য স্বাধীন হয়েছে, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা পেশার, প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা লোকের ন্যায্য অধিকার নিশ্চিতের জন্য এদের স্বাধীন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অধিকারগুলো কোরআনে কারীমে এবং পীর নবীজি যেভাবে বলেছেন সেটার মধ্যেই মূলত আসলে রয়েছে। সেটার মধ্যে রয়েছে এই আরে ঘটনা বললে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানার মধ্যে রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা পারস্যের তৎকালীন সুপার পাওয়ার গিয়েছিলেন, সেখানে সুপার পাওয়ার জিজ্ঞাসা হলো, কি রে তোরা আরবতে আসছিস, তোরাদের গরিব বেটা, আমরা জানি তো রোমান সভ্যতা আর পারস্যিক সভ্যতা তৎকালীন সুপার পাওয়ার ছিল, আমরা সারা বিশ্ব পরিচালনা করি, তোরা আরবতে থেকে আসছি, কি জন্য আসছি? তখন হযরত রিবি ইবনে আমির বলেছিলেন, আমরা এসেছি লিনুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহিল ওয়াহিদিল আহাদ। আমরা এসেছি মানুষের গোলামীর জিনজির থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামীর দিকে মানুষকে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা এসেছি। মানুষের গোলামি করবে, মানুষের গোলামের জিনজিরে আবদ্ধ থাকবে, এটা হতে পারে না। এই মানুষের গোলামি থেকে, জিনজির থেকে মুক্ত করার জন্য আমরা এখানে এসেছি। ইসলাম তো এই স্বাধীনতা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এই কথা শেষ, আপনারা যা বুঝার বুঝে নিয়েছেন। 3 নম্বর কথা হলো আগামী সোমবারে সর্বরাত। আগামী সোমবারে কি সর্বরাত? ও তনহা মাসুদ দাগ দাগ কুম্বা কো জানে হাম, এক দিলে মনসদর জু দিল কো জানে হাম। সারা শরীরে তো দাগ, ক্ষত, মলম পট্টি কোন জায়গায় লাগাবো? এই সর্বরাত নিয়ে তো কত বাড়াবাড়ি। যাই হোক, এগুলো আমরা প্রতি বছর শুনে থাকেন। সবে বরাত অকাট্য বিশুদ্ধ হাদিস দ্বারাই প্রমাণিত।
এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ যদি সুযোগ পাই, যদি সর্বরাতে। আপনারা জানেন প্রতি বছরই আলোচনা হয় অকাট্য হাদিস দ্বারায়, অত্যন্ত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত শবে বরাতের ফজিলত। তবে এই ফজিলত আছে বলে মসজিদ লাইটিং করা যাবে, রাস্তাঘাট লাইটিং করা যাবে, হালুয়া রুটি করা যাবে, কথা বলেন না? সবাই ঘরের মধ্যে এই আটা পরে তো মেশিন দোকানে ভিড় লেগে যাবে, আগে থেকে আটা সব মেশিন থেকে ভাঙ্গে ঘরে আনছেন সবাই। আরে কথা বলেন, আনেন না কেন? এখনো সময় পরে তো সিরিয়াল পাবেন না তো, পরে আটা ভাঙানোর সময় পাবেন না তো। হ্যাঁ, হালুয়া বানার জন্য যত ধরনের ম্যাটেরিয়াল, মানে যে কি কত কিছুর মহিলারা এখন হালুয়া বানায়, সবগুলো ঘরে আনছেন। বড় বড় রুটি বানায়, কুত্তার মতন, মাছের মতন, বাঘের মতন রুটি বানায়, এগুলো কেনার জন্য টাকা পয়সা জোগাড় করছেন? এগুলো কি করার জন্য সবে বরাত? যতটুকু পারি আমরা ইবাদত করব। সারা রাত জাগতে হবে জরুরি নয়, সারা রাত জাগতে হবে যতটুকু আমরা সাধ্যে করে করবো। প্রথম রাতে করলাম, শেষ রাতে করবো। ইবাদত করতে যার যেটা মন চায়, তেলাওয়াত করতে ইচ্ছা করে তেলাওয়াত করুন, নামাজ পড়তে ইচ্ছা করে লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা করে, লম্বা কিয়াম করুন, আল্লাহ পাকের কাছে কান্দেন, সিজদা পড়ে। তাসবিহ করতে ইচ্ছা করে তো করুন, তাসবিহ পাঠ করুন, না একটু দোয়া করতে ইচ্ছা করে তো ঘন্টার পর ঘন্টা দোয়া করুন, কোনো সমস্যা নেই। বাধ্যবাধকতা কোনো জিনিস নেই এখানে। সাবধান, আমি আবার বলছি, শবে বরাতের ইবাদত বলতে আলাদা কোনো ইবাদত নেই। ওই সব সময় যে ইবাদত করে থাকি সেগুলোই আপনার যে ইবাদত, আপনার রবের সাথে যেটা করতে ভালো লাগে। আরে আপনার স্ত্রী কোন আচরণে খুশি হয় এটা আমি জানি না, আপনি জানেন। তো আপনার সাথে আপনার রবের সম্পর্ক কোনটা দ্বারা বেশি মজবুত সেটা আপনি ভালো জানেন। কারণ নামাজ পড়তে ভালো লাগে পড়েন, কারো জিকির, কারো তেলাওয়াত, যার যেটা ভালো লাগে করুন। 12 রাকাত, প্রথম রাকাতে ইন্না আনজালনা, দ্বিতীয় রাকাতে হলো কুল আল্লাহ, এরকম আজগবি কোনো নামাজ ইসলামী শরীয়তের মধ্যে নেই। সাবধান। রোজার ক্ষেত্রে বাড়াবাড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক নফল রোজা রাখতেন। হাদিসে আছে প্রায় রমাদান, আয়েশা বলতেছেন মনে হয় নবীজি লাগাতার 2 মাস রোজা রেখেছেন। কি শাবান আর রমজান, তার মানে লাগাতার 2 মাস, মানে শাবান মাস এত বেশি রোজা রেখেছেন মনে হয় সারা মাসে রোজা রেখেছেন। এই বলি ডাক্তারি হুকুমুল কুল সেই হিসেবে আধিক্যের বিচারে পূর্ণতার হুকুম দেওয়া হয়, বিধান দেওয়া হয়। মানে এই মাসে খুব বেশি রোজা রেখেছেন, কোন কারণে হঠাৎ করে 1 মাস রোজা রাখা কষ্ট হয়ে যাবে, এই জন্য রমজান রোজা রাখা যাতে কষ্ট না হয় এই জন্য আগে থেকে কি করেছেন, অনুশীলন করেছেন, যাতে করে রমজান কষ্ট না হয়। এখন প্রতি 3 দিনে, প্রতি মাসে আরবি মাসে 3 দিন রোজা রাখা সুন্নাত, 13, 14, 15। সেই হিসেবে আপনি আরবি মাসের আজকে হলো 11 তারিখ, 12, 13, 14, তো 13 কোন তারিখ পরে? রবিবার। রবি, সোম, মঙ্গল, এই 3 দিন যদি আপনি রোজা রাখেন তাহলে আইয়ামে বিয়স এর রোজা শরীয়তের মধ্যে আছে। প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা সুন্নাত নবী রাখতেন। সেই হিসেবে যদি আপনি এই 3 দিন রোজা রাখেন তাহলে বাস বেশ, আপনি সুন্নাতের উপর আমল করলেন। এগুলো বৈধতা আছে ইসলামী শরীয়তে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকারের প্রান্তিকতা ছেড়ে সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করেন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।